25 মে 2009 সাল সুন্দরবনে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। ভয়ঙ্কর সেই দুঃস্বপ্ন আবারও ফিরে আসতে পারে। চলতি বছরের 25 মে আবারও একবার আছড়ে পড়তে পারে রেমাল নামের একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, এমন তথ্য জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী 24 মে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড় উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পূর্ণ রূপ নিলে এর নাম হবে রেমাল। এই নামটি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। পূর্বাভাস অনুযায়ী চলতি মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে আগামী 20 মে থেকে একটি ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে, যা 24 মে থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোতে পারে। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। তবে অনুমান করা হচ্ছে আগামী 25 মে সন্ধ্যার পর এই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের কারণে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় এলাকাগুলোতে। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। 2009 সালের 25 মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের 15তম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এদিকে সারা দেশে বৃষ্টি একেবারেই কমে যাওয়ায় তাপমাত্রা বেড়েছে, তাপপ্রবাহের কবলে পড়েছে দেশের 42 জেলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবারও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এই কম বৃষ্টিপাত এবং তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত। এই সময়ে বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতিও। তবে আগামী রোববার থেকে আবার বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা। আবহাওয়া অফিসের তথ্য মতে মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 38.4 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস। অমিত হাসান রবিন, কালবেলা।